সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার বড় ভাই কোন সমস্যা? না, গরিবের আর সমস্যা। মনটা খারাপ দেখতেছিলাম তো তাই জিজ্ঞেস করছিলাম। টাকার কাছে আইরে গেলাম রে ভাই। মন পাখি চৌধুরীর টাকার কাছে ধরা দিছে। টাকা এক অদ্ভুত জিনিস, টাকা দিয়ে ভালোবাসা কিনেও যায়, বেচাও যায়। চিন্তা করেন না বড় ভাই, আর মন খারাপও করবেন না, দেখবেন আপনার অনেক টাকা হবে, অনেক। যার লেগে টাকা কামামু সেই তো নাই। তার দেখাইতে হবে না ভাই, আজ তো আপনার মন পাখি চলে গেছে, টাকা কামাই না করতে পারলে প্রাণ পাখিও চলে যাবে। কাজ করতে হবে, কাজ কাজ করলে টাকা পয়সা এমনি আসবে। কাজ করতে হবে, কাজের ব্যবস্থা করতে পারি। দেখেন ভাই দেখেন, বুয়া 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 শোনো শোনো, এক কাজ করো, ওই যে দেখো দেখছো কি ঝুল দেখেছো, ওদিকে যাও, একটু ভালো করে একটা ঝাড়ু দিয়ে ঝাড়ুর আগে দিয়ে মুছে মানে ফেলে তারপর মুছে যাও, মুছে দাও। কি করছো চাচি? ও সামির আয়, কোথায় যাচ্ছিস? ও বাইরে একটু কাজ ছিল। তুমি দেখছি সকাল সকাল বিশাল কর্মযজ্ঞ শুরু করেছো। কি করবো বাবা, হ্যাঁ বল, বাড়ি থেকে যদি কেউ এসে দেখে যে এই বাড়ির এই অবস্থা, তাহলে কেউ বলবে যে এটা চৌধুরীর বাড়ি? আর বাড়িটা কিভাবে সুন্দর লাগবে সে ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই, কোনো উদ্যোগও নেই। সেটাই, তুমি না থাকলে না পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান আর শেষই হবে না, বুঝছো? হ্যাঁ, আমাকে ছাড়া তোমার বিয়েটাও হবে না বাবা। এবার তুই রাজি হয়ে যা, তুই কিন্তু আমায় কথা দিয়েছিলি সব ঠিকঠাক হয়ে গেলে তুই আমার বিয়েতে মত দিবি। আবার শুরু হলো একই গল্প। হ্যাঁ বলেছিলাম তো, ওই হয়েছে কি, ওই সবে তো মাত্র প্ল্যান করছি, এখনো অনেক কাজ বাকি না। ও সব ঠিক হয়ে যাবে বাবা, আগে বিয়েটা হোক। এখন তো তুমি একা, তখন দুজন থাকবে, দুজনে একসঙ্গে সব কিছু একসঙ্গে করে ফেলবে। তাছাড়া তোমার মনটাও তো স্থির হবে বাবা। বাবা তুমি কথা দাও, আমার সঙ্গে মিথিলা আর মিথিলার মায়ের সাথে কথা হয়েছে, এখন শুধু তুমি রাজি হলে পরেই আমরা এনগেজমেন্টের তারিখটা ফাইনাল করে ফেলব। কি বিপদে পড়লাম, ডিরেক্ট এনগেজমেন্ট? ঠিক আছে, যেটা ভালো মনে করো। বৌমা, এই বৌমা শোনো, এই বুয়া শোন, বৌমাকে ডাকতে একটু, ছেলে আমার রাজি হয়েছে, খুব ভালো লাগছে আমার। এই শোন, বৌমাকে ডাকতো।
আপু তুমি এখন এখানে? তুমি সে কখন বের হলে? আচ্ছা ঠিক আছে চলো দুবোন একসাথে যাই, তুমি আমাকে কল দিয়ে নামিয়ে কল কাজ চলবে। না রে, আমি সামিরের জন্য ওয়েট করছি। ও দেরি করছে কেন বুঝতে পারছি না, ফোন করছি ফোনও ধরছে না। তুমি কি কোথাও যাবা? হ্যাঁ, ওই যে ওয়ার্কশপের জন্য একটা পজিশন খুঁজতে হবে না, ওটাই তো আগে খুঁজে বের করা জরুরি। তাহলে আমি কি চলে যাবো, তুমি ওয়েট করবে? তুই যা। কোথায় আছিস? কলেজে? ওকে যা, সাবধানে যা। সাবধানে যাস। হ্যালো, মিথিলা কোথায় তুমি? এতদিন পর কল দিলেন সামির ভাই। কেমন আছি, কি খবর, কিছু না জেনে ডিরেক্ট এই প্রশ্ন? অত কত সময় নেই, তুমি কোথায় সেটা বলো। এই তো আমি অফিসের জন্য বেরোচ্ছিলাম। কেন সামির ভাই, কোনো প্রবলেম? আমার মাথায় না একদম রক্ত উঠে আছে। তুমি কি দেখা করতে পারবে? মানে 1 ঘন্টা পরে গেলে অফিসে প্রবলেম। না দেখা করলে কোনো পানিশমেন্ট হবে? আরে ইয়ার কি বাদ দাও তো, দেখা করতে পারবে কিনা সেটা বলো। আচ্ছা আমি অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি তোমাকে, হ্যাঁ ওখানে চলে আসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি। Tell me where is fancy bread? Tell me where is a fancy bread? In the heart or in the head? How we got, how nourished? Reply. Reply, reply. Tell me where is a fancy bread? In the heart or in the head? How we got, how nourished? Reply, reply, reply. জয়া ফোন দিচ্ছিল। হ্যাঁ সামির, কোথায় তুমি? আমি তো বাসার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ও আচ্ছা, আচ্ছা জয়া, আমি আসলে আজকে একটু প্রবলেমের মধ্যে পড়ে গেছি, একটা ফ্যামিলি প্রবলেম আর কি। ও তোমার আসতে কি দেরি হবে? জয়া আমি বেটার আজকে না যাই। আসলে তোমার ওখানে যাবো বলে বের হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মিথিলার সাথে একটা জরুরি কাজ পড়ে গেল। ও মিথিলার সাথে কাজ কি তোমার পারিবারিক কাজ? আমি তো ভুলে গেছিলাম মিথিলা তোমার রিলেটিভ। ও কি তোমার সাথে? না, ওর জন্য অপেক্ষা করছি, চলে আসবে হয়তো কিছুক্ষণের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কাজটা শেষ করো। আফটার অল ফ্যামিলি সবার আগে। তুমিও কিন্তু আমার ফ্যামিলির চেয়ে কম না। তুমি যদি বলো তাহলে এই কাজটা রেখে আমি এখনই চলে আসবো তোমার কাছে।
না না না, কোনো দরকার নেই, তুমি কাজ শেষ করো, অসুবিধা নেই, আমরা কালকে যাব। ওকে, ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ, বাই বাই। সামির ভাই, বসো। বেশি দেরি করে ফেললাম? বহুদিন পর আমার খবর নিলেন। লাস্ট কবে দেখা হয়েছিল মনে আছে? এই দীর্ঘ গ্যাপের জন্য তো আমরা আসলে কেউ দায়ী না, না তুমি না আমি। তুমি তো জানো যে আমি তোমার সাথে কেন যোগাযোগ রাখতে পারি না। যদিও আমাদের ফ্যামিলি চাচ্ছেন আমরা সবসময় পাশাপাশি থাকি, কিন্তু তারা এটা জানে না যে এই চিন্তাটা করে তারা আমাদেরকে আরো দূরে ঠেলে দিচ্ছে। রাহেলা খালা কি আবারও বিয়ের কথা বলছে? দেখো মিথিলা, আমি জানি যে অল্প কিছুদিনে উই বিকেম ভেরি গুড ফ্রেন্ডস। আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো। হয়তো তুমি আমাকে কিছুটা বোঝো, আমিও তোমাকে কিছুটা বুঝি, কিন্তু এটার মানে তো এটা না যে আমরা বিয়ে করে সংসার করতে পারবো। তুমি বলো, তুমি পারবে? আমারটা বাদ দেন, আমি আপনার পছন্দটাকে গুরুত্ব দেবো সামির ভাই। দেখো, আমি তোমাকে অবশ্যই পছন্দ করি, কিন্তু পছন্দ করা এক ব্যাপার আর ভালোবাসা এটা তো একদম ডিফারেন্ট একটা অনুভূতি, তাই না? হ্যাঁ, হয়তো আস্তে আস্তে করে ওই অনুভূতিটা হয়তো বিয়ের পরে তৈরি হতেও পারে, কিন্তু আমি ওই রিস্কে যেতে চাচ্ছি না। যদি না হয় তখন ওই সম্পর্ক নষ্ট করার কষ্টটা না আমি আসলে মেনে নিতে পারবো না। আর তাছাড়া আমি যদি বিয়ে করে ফেলি তাহলে জয়াকে আর আমি আগের মতো সময় দিতে পারবো না, কারণ আমি ছাড়া জয়ার পাশে আর কেউ নেই। আর ওকে একা ফেলে রাখা, ওকে ফেলে রেখে চলে যাওয়া, এসব কোনোটাই আমার পক্ষে সম্ভব হবে না। সামির ভাই, আপনি জয়াকে সময় দিন, আর আমাকে কি করতে হবে সেটা বলুন। তুমি তুমি না চাচিকে আরেকটু বোঝাও। আমি জানি কথাটা আমিও বলতে পারি, কিন্তু আমি যদি চাচিকে বলি তাহলে চাচি আসলে না বুঝে কষ্ট পাবে। হ্যাঁ, তুমি বলো হয়তো পাবে, কিন্তু কম। ওকে, তুমি প্লিজ একটু একটু বলো না, আরেকবার একটু বুঝে বলো না। বলবো, আমি অবশ্যই বলবো। থ্যাংক ইউ। আমি অ্যারোসল স্প্রে করে দিয়ে এসেছি, চলো। কি বলো তো, এত মনোযোগ দিয়ে কি করছো তুমি? এই তো প্রজেক্টের কিছু কাজ। উফ,
তুমি পারো, সারাক্ষণ আছোই একটা কাজ নিয়ে। প্রেম প্রেম ভাবি, প্রেম। তুমি যেই কাজটা করতে ভালোবাসো ওই কাজটা তুমি যখন করতে যাবে তোমার আগ্রহ এমনিতেই চলে আসবে। আর আমাদের হয় কি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সারা জীবন ভাবি আমরা করবো একটা, কিন্তু করতে হয় আরেকটা। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছো সামির। বাই দ্য ওয়ে, জয়াও আছে নাকি তোমার সাথে এই প্রজেক্টে? প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মানে তোমরা অনেক ভালো ফ্রেন্ড তো, সেই জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ ভালো ফ্রেন্ড, বাট আনফর্চুনেটলি ও থাকছে না। সে এখন ঢাকায় ব্যবসা শুরু করছে, সে মহা ব্যস্ত, এত সময় কোথায় তার। তবে হ্যাঁ, ডিরেক্টলি থাকতে না পারলেও ইন্সপিরেশনের জায়গা থেকে তো থাকবেই। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সবাই কত কাজ করছে, এই ইন্ডিপেন্ডেন্ট মেয়েগুলোকে দেখলে আমার এত ভালো লাগে। অবশ্য মাঝে মাঝে হিংসেও হয় জানো, সবাই চারিদিকে কত কাজ নিয়ে ব্যস্ত। আমিও তো একসময় এরকমই ছিলাম, ইন্ডিপেন্ডেন্ট লেডি। অবশ্য তা বলে ভেবো না যে এখন আমি যেই কাজটা করছি অর্থাৎ সংসার, সেটা করতে আমার খারাপ লাগছে। নো, আই এম এনজয়িং, বাট তারপরও তো আই মিস দোজ ডেইজ। আর ওই যে তুমি বললে মানুষ সারা জীবন যেটা করতে চায় দেখা যায় করতে হচ্ছে তার অন্যটা। ভাবি তুমি না নিজের পছন্দকে এখন থেকে একটু একটু করে গুরুত্ব দাও। শেষ কবে তুমি নিজের পছন্দের কথা ভেবেছো, একবার চিন্তা করেছো? কি তোমার ভালো লাগবে, কি করে তুমি ভালো থাকবে, এসব ব্যাপারে না ভাবি একটু স্বার্থপর না হলে কিন্তু চলে না। এই দেখো, সুযোগ পেলে আমি তোমার সাথে কি সব ব্যাপার নিয়ে কথা বলা শুরু করে দিই বলো তো। আর তুমিও আছো, আমার সেই আবল তাবল কথা তো মনোযোগ দিয়ে তুমি শোনো। তোমার বোর লাগে না? সো বোরিং না? আমি মন দিয়ে শুনি, কারণ এই বোরিং ভাবিটাকে আমার অনেক ভালো লাগে। থাক, পারফেক্ট। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। যাও, শুয়ে পড়ছি। সাদা ধূসর কালো তুমি মেঘ আমার আপন, মেঘা যদি শূন্য হতো। গাড়ি কোথাও রাখবো নাকি রে? কিছু খাবি? না ভাই, কিছু খাবো না। এমন একটা ধাক্কা খাইছি, ক্ষুধা তৃষ্ণা সব উড়ে গেছে গাড়ি। তোর তো ভালোই হলো, তোর তো এরকম ধাক্কা আরও কয়েকটা খাওয়া দরকার। তাহলে তোর ক্ষুধা তৃষ্ণা কোনো কিছুই লাগবে না, তোর কোনো সমস্যাই থাকবে না, তো খুবই ভালো হয়। ভাই আপনার কাজটা কিন্তু একদম আপন মানুষের মতো খুব মনোযোগ দিয়ে করছি। ভূমিকা না করে আসল কথাটা বল। এখানে কিন্তু তুই হাই স্কুলের গরুর রচনা প্রতিযোগিতায় নামিস নি, আসল কথাটা বল। না ওই আপনার কাজের লেগে ঠেকে বসে না। টাকা? যে টাকা কেন দিতে হবে? তুই এরকম কখনো শুনেছিস যে চাকরি চলে গেলে তাকে মাসে মাসে বেতন দেওয়া হয়? বুঝলাম না। বুঝবি কি করে? পড়াশোনা যদি করতিস, মাথায় যদি একটু বুদ্ধি থাকতো তাহলে বুঝতে পারতিস। এটা তো বোঝার কথা না। শোন, আমার কাজ শেষ, তোকে আর আমার কোনো দরকার নেই, তোর চাকরি নেই, ঠিক আছে? তাহলে আমি টাকা দেবো কেন? কি বলেন ভাই, উইদাউট নোটিস চাকরি শেষ? আমার কোনো নোটিশ লাগে না, আমি নিজেই নিয়ম করি, আমার নিজেই সেটা ভাঙি। ভাই আপনার আমল নামা কিন্তু আমার কাছে। আপনি যদি এরকম করেন, আর একটা কথা, ওই পেটে যদি লাথি পড়ে মানুষজন কিন্তু ঠিক থাকে না। তো সবাই যা করে আমি কিন্তু তাই করব। মানে তুই কি করবি? পুলিশের কাছে যাবি, গিয়ে বলবি যে উনি এই করেছেন, উনি সেই করেছেন, উনি এটা করেছিল, তাই তো? কর। একটা কথা মনে রাখিস, আমার সমস্ত কাজকর্মের সাথে তুই কিন্তু ছিলি। এখন তুই যদি নিজের মাংস নিজে খেতে চাস তাহলে আমার তো কিছু করার নেই। ভাই কাজটা কিন্তু আপনি ভালো করলেন।
আচ্ছা, আমি নিকট অতীতে কোন কাজটা ভালো করেছিলাম বলতো? করেছি কোনো কাজ ভালো? গতদিন তুই ফোনে আমাকে যে ধমকি টামকি দিয়েছিস তার জেল এখনো কিন্তু আমার কাটে নাই। এই ড্রাইভার সাহেব, গাড়িটা রাখেন তো, রাখেন। কে আর বলবে? তুই তো আমাকে দুপুরবেলা বললি। আসার আগে আমাকে কিন্তু ফোন দিস। হ্যাঁ, ফোন দিয়ে আসিস। এখনই তুমি ওকে ঢাকায় আসতে বললে কেন? জয়া আগে দোকানটা ঠিক করুক, নিজেকে গুছিয়ে নিক। তোমার না বাড়াবাড়ি আমার একদম ভালো লাগছে না। আরে দোকান গুছানোর জন্যই তো ওকে আসতে বললাম। জায়গা দেখা, দোকান রেডি করা, কাজকর্ম করা। একটা ছেলে থাকলে ভালো হয় না? কি রে মা, মুখটাতে শুকনো শুকনো লাগছে কেন? আপনি তো টাকাও জমা দেননি মনে হয়। কোনো সমস্যা নেই, আগামী 5 তারিখের ভিতরে টাকাটা জমা দিতে হবে। অ্যামাউন্টটা জানেন তো?